ফের বিজেপির জোটশাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। ফের বাংলায় কথা বলায় খুনের অভিযোগ। মহারাষ্ট্রের পুনেতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতো নামে বছর 24-এর পরিযায়ী শ্রমিকের। তার বাড়ি বড়াবাজার ব্লকের তুমড়াশোল গ্রামে। পরিবার সূত্রে খবর, পুনের শিকরাপুরে গাড়ির পার্টস তৈরির কারখানায় কাজ করতেন তিনি। বাংলায় কথা বলায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে মৃতের পরিবার। পড়ে রয়েছিল মারার হয়ে। আমার সাহেব বোকা জানো, বাংলা ছাড়া আর অন্য কোনো জানেই নি। ওই বাংলায় কথা বলার জন্যই মানে এইটুকু ঝামেলাটা হয়েছে। হয়তো ভালো কথা বললো, ওটা মারাঠি ভাষায় খারাপ শুনতে পাচ্ছে না কি পাচ্ছে। পরিবারের দাবি, প্রায় 3 বছর ধরে পুনেতে কর্মরত ছিলেন সুখেন মাহাতো। তার আরও 2 ভাই সেখানেই কাজ করতেন। প্রত্যেক দিনের মতো গত সোমবার কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু পরের দিন সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। এরপর পুনের শিকরাপুর থানা সূত্রে জানা যায়, কারখানার অদূরে ক্ষতবিক্ষত অবস্থায় পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ স্টেশন যাওয়ার পরে ওই মৃতদেহ দাদার দেখতে পাই। ওইখানে মানে একটু ভাষার প্রবলেম হয়, ঠিক আছে, কেননা আমরা হিন্দি বা বাঙালি বলে থাকি, ওইখানে মারাঠি বলতে হবে। दो सस्पेक्ट हैं, उनके लिए हमारी टीम अभी फील्ड में गई हुई है। आगे का जो तपास रहेगा उसके बारे में आपको अधिक जानकारी तपास के बाद ही दी जाएगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास में कुछ नहीं दिखा। পুরুলিয়ায় পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর হত্যাকাণ্ড নাড়িয়ে দেওয়ার মতন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য সুখেনকে নৃশংসভাবে খুনের ঘটনা হেড ক্রাইমের চেয়ে কম কিছু নয়। এখানে ভাষা পরিচয়ের ভিত্তিতে টার্গেট করে নির্যাতন করে খুন করা হয়েছে ওই যুবককে। আমি অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র বাংলায় কথা বলে, বাংলা থেকে গেছে কাজ করতে, এর জন্য খুন হতে হচ্ছে। দেশের মাটি রক্তে ভিজছে কেন? না বাংলা ভাষা বলছি বলে। ভাবা যায়? তো এই ঘটনা চলবে কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে? নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। শুক্রবারই পুরুলিয়া যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।